আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরবর্তীকারে বেনে আমাদের প্রতি তাকওয়া এবং পরহেজগারি কিভাবে আনব? প্রথমে আমাদের তাকওয়া আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, তোমরা আমার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি আনো, আমার ভয় তোমাদের ভিতরে আনো। আর এটা প্রত্যেকটা ব্যক্তির যেন স্মরণ করে যে আমি পরকালের জন্য কি সঞ্চয় করেছি। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে খবর রাখেন। তাকওয়া আনার দুটো পদ্ধতি আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরকালকে বেশি বেশি করে স্মরণ করো এবং আকসিরু যিকরা হাযিমিল লাযাতি ইয়ানিল মাউত, এবং মওতকে, যে তোমাদের জীবন সুন্দর একটা জীবনের, তোমাদের প্রাণ হরণকারী যে জিনিসটা মৃত্যু, সেটাকে বেশি বেশি পরিমাণে তোমরা স্মরণ করবে। নাম্বার ওয়ান, তাকওয়া আনতে গেলে আমাদেরকে পরকালকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, এবং নাম্বার টু, মৃত্যুকে বেশি 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 করে স্মরণ আমাদেরকে করতে হবে। এই দুটো জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তার ভিতরে তাকওয়া এবং পরহেজগারি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া এবং পরহেজগারি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।